দর্শক, আপনারা যেমনটি জানেন, কিছুক্ষণ আগে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমরা সবাই শুনছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্য, এবং উনি অনেকগুলো বিষয়কে গুরুত্ব দিয়ে ভাষণ দিয়েছেন, যেমন উন্নয়নশীল দেশগুলোতে অর্থ পাচারের কথা, মায়ানমার ইস্যু, রোহিঙ্গা ইস্যু। মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এই ভাষণটি প্রদান করেছেন উনি? বিস্তারিত জানাবেন। সবগুলো ইস্যুই প্রধান উপদেষ্টা অ্যাড্রেস করেছেন এবং দীর্ঘ একটি বক্তব্য তিনি রেখেছেন। তার মধ্যে শুরুতেই তিনি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেখানে তরুণদের যে উদ্দীপনা, এবং তিনি বলেছেন এটি প্রমাণ হয়ে গেছে তরুণরাই ভবিষ্যতের চালিকা শক্তি, এবং তরুণদের যে ব্যাপক সম্ভাবনা, সেই সম্ভাবনার কথাটি তিনি এই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। এবং তারপরে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন কেমন হবে, একটি উৎসব মুখর এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা তিনি বলেছেন। এবং একই সাথে অর্থনৈতিক যে পুনরুদ্ধার, সেই কথা তিনি বলেছেন, কিভাবে অর্থ পাচার হয়েছে এবং বিগত 17 বছরে আসলে কি পরিমাণ দুর্নীতি এবং অর্থনীতিকে কোন তলানিতে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে টাকা পাচার করা হয়েছে, সেই বিষয়গুলো তিনি বিস্তারিত তুলে ধরেছেন। গণতান্ত্রিক বিষয়টি তিনি তুলে ধরেছেন, যে বাংলাদেশের গণতন্ত্রের ধরন কিভাবে হয়েছিল এবং সেটিকে কিভাবে আহ জীবন আত্মদানের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে, ত্যাগ দীক্ষার বিনিময়ে কিভাবে আবার সেটিকে পুনরুদ্ধার করা হয়েছে। প্রধান উপদেষ্টা কিন্তু শুরু করেছেন মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণ করে এবং মুক্তিযুদ্ধের যে গৌরবময় গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসকে অ্যাড্রেস করে। এবং তারপরে তিনি জুলাই গণঅভ্যুত্থানের যে পটভূমি, সেটি তুলে ধরেছেন। এবং তার পরবর্তী যে 14 মাসের বাংলাদেশ, সেখানে তিনি যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বটিকে আসলে তিনি কিভাবে পালন করেছেন, এবং সেখানে তরুণদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে কিভাবে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন কাজ করেছেন, বিশেষ করে সংস্কারের যে যাত্রাটি, সেটি তিনি তুলে ধরেছেন। এবং এই সংস্কারের পরবর্তীতে বাস্তবায়ন কিভাবে হবে, সেই কথাও তিনি বলেছেন। একই সাথে প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানে যেভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার বিচারের কথা বলেছেন। এবং রোহিঙ্গা সম্পর্কেও কিন্তু তিনি বিস্তারিত এখানে বলেছেন, যে রোহিঙ্গাদেরকে দিনকে দিন আরো যেভাবে তলানিতে নিয়ে যাওয়া হচ্ছে, আরো বেশি তাদেরকে বাস্তুহারা করা হচ্ছে, সেটি আর হতে দেওয়া যাবে না। এবং সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, শান্তির পক্ষে তিনি কথা বলেছেন। এবং তার যে তত্ত্ব, 3 শূন্যের পৃথিবী করার যে তত্ত্ব, যেখানে বেকারত্ব নেই, যেখানে দারিদ্র্য নেই, যেখানে কোনো কার্বন নেই, সেই 3 শূন্যের পৃথিবীর কথাও তিনি বলেছেন, এবং আহ্বান জানিয়েছেন সকলকে 3 শূন্যের পৃথিবী যুদ্ধে কাজ করতে। এবং বাংলাদেশ প্রসঙ্গ বারবার করেই এসেছে, সেখানে তিনি কেমন নির্বাচন চান, সেখানে তরুণদের প্রতিনিধিত্ব কেমন হবে, সেই কথা তিনি তুলে ধরেছেন। আজকে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ নামক যে টেবিলটি ছিল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামায়াত নেতা সহ এনসিপি নেতা সহ সকলের প্রতিনিধিত্ব এক টেবিলে বসেছিলেন প্রফেসর ইউনূস, এবং সেখান থেকে গিয়েই কিন্তু তিনি ভাষণটি দিয়েছেন। সেক্ষেত্রে আগামী নির্বাচন নিয়ে তিনি প্রচন্ড আশাবাদী, এবং বিশ্ববাসীকে বলেছেন বহু বছর পর বাংলাদেশ আসলে গণতন্ত্রের পথে যাত্রা করছে, এবং একটি দেখার মতো নির্বাচন তিনি আসলে উপহার দিতে চান। মারুফা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে